পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের এই অধ্যায়ের গতদিন যে অধ্যায়টা করেছিলাম 6-এর ক, এই 6-এর ক অনুশীলনীর যে অঙ্কগুলো বাকি আছে সেগুলো আজকে আমি সমাধান করে দেব। সেক্ষেত্রে গতদিন পর্যন্ত তোমাদের আমি যে অঙ্ক সমাধান করে দিয়েছিলাম 4 নাম্বারের 5 পর্যন্ত সমাধান হয়েছিল। এরপর এখন আমাদের 6 নাম্বার থেকে বাকি অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো আমি এখন সমাধান করে দিচ্ছি। দেখো, খুবই সহজ অঙ্ক। এর আগের দিন আমি তোমাদেরকে যোগ এবং বিয়োগ সম্পর্কিত একসঙ্গে মিলিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো এখন আমাদের বাকি আছে এবং 2টি প্রশ্নের অঙ্ক বাকি আছে। এই প্রশ্নের অঙ্কগুলো আমি সমাধান করে দেব। তা সেক্ষেত্রে দেখো তোমাদের অঙ্কগুলোয় কী আছে, এগুলো আমি একটা একটা করে সমাধান করে দিচ্ছি দ্রুত। চারের 6 নাম্বার আমাকে বলছে হিসাব করো। হিসাব করো মানে কি? এটা সরল অঙ্ক, একদমই সহজ। 5 সমস্ত 15-র 1 বিয়োগ 1 সমস্ত 5-এর 3 বিয়োগ 2 সমস্ত 3-এর 2। 5 সমস্ত 15-র 1 বিয়োগ 1 সমস্ত 5-এর 3 বিয়োগ 2 সমস্ত 3-এর 2। এই তোমাদের অঙ্কগুলো ছিল। এখন এই অঙ্কগুলোকে আমরা সমাধান করার জন্য কি করব? প্রথমে এগুলি মিশ্র ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। দেখো, 5 দিয়ে 15কে গুণ করলে 5 15 75, 75-এর সাথে 1 গুণ করলে 1 যোগ করলে 75 আর 1-এ 76, আর নিচের 15 15ই রইল। বিয়োগ 5 1-এ 5, তার সাথে 3 যোগ করলে 5 6 7 8, উপরে হলো 8 আর নিচে 4। বিয়োগ 3 দুগুণে 6, 6-এর সাথে 2 যোগ করলে 8, নিচে 3। শেষ। এবার আমাদের করতে হবে কি? 15 4 এবং 3-এর লসাগু নির্ণয় করতে হবে। মেবি লসাগু 60 হবে, তারপরও আমরা এটাকে রাফ করে দিব। 15 4 3। দেখো, এখানে আমাদের সর্বনিম্ন কোন মৌলিক সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যায়? 4কে আমরা শুধু 2 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু তার কোনোটাকে 2 দিয়ে পারি না। তাহলে 3 দিয়ে দেখো 15কে ভাগ করা যায়। 3 5 15। 4কে যেহেতু ভাগ করা যায় না, তাহলে 4-এর 4ই নামাইলাম। 3কে 3 দ্বারা ভাগ করলে হয় 1। এখন সবগুলোই কিন্তু আমাদের যে সংখ্যা আসছে আর কমন কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 4কে শুধু 2 দিয়ে যায়, 5কে শুধু 5 দিয়েই যায়। তাহলে আমাদের 2টাকে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা নেই। তাহলে এখানে আমরা সুতরাং লসাগু সমান কত হবে? 3 গুণ 5 গুণ 4, 4 5 20, 3 20-এ 60। এই তো। তাহলে এই জন্য আমরা এখানে লসাগুটা ওই 60 লিখলাম। এখন এই 15 দ্বারা 60কে ভাগ করব। 15 দ্বারা 60কে ভাগ করলে কত হয়? 4 15 60, 4। সেই 4 দ্বারা 76কে গুণ করব। তাহলে আমরা দেখাই একটা লাইন বেশি করি না হয়। 76 গুণ 4 বিয়োগ 4 দিয়ে 60কে ভাগ করলে 4 15 60 মানে 15। তাহলে আমরা এই 8কে 15 দ্বারা গুণ করব। বিয়োগ 3 দ্বারা 20কে ভাগ করলে 60কে ভাগ করলে হয় 3 20-এ 60 20। তাহলে আমরা কী করব? 8 দ্বারা 20কে গুণ করব। এই তো। নিচে 60 60ই রইল, আর উপরে কত হয়? এগুলিকে এখন আমরা গুণ করব। 4 6 24-এর 4, হাতের হলো 2, 4 7 28 আর 2 30। বিয়োগ 5 8 40-এর 0, হাতের হলো 4, 8 একে 8 আর 4 9 10 11 12। এটা কিন্তু গুণের নাম, তাই তোমরা পারতে। 8 15 120। বিয়োগ এখানে 8 20-এ কত? 160, অর্থাৎ 8 দুগুণে 16 লিখে একটা 0 আছে, একটা 0 দিয়ে দিলাম। নিচে আমাদের 60, আর উপরে এখন কি করব? আমরা যোগের আছে একটা 304।
আর বিয়োগের দুইটাকে আমরা একত্র করে ফেলি, মানে বিয়োগের মোট কয়টি আছে, বিয়োগের আছে 120, বিয়োগের আরও আছে 160, তাহলে মোট হলো কত দেখো, 0 আর 0 যোগ করলে 0, 6 আর 2 8, 1 আর 1 2, মানে বিয়োগের আছে 180 আর যোগের আছে 304, 60। এখন আমরা 304 থেকে 280 বিয়োগ করব। 0 আছে কত হলে 4 হবে, 4 হলে 8 আছে কত হলে, 0কে আমরা কত ধরবো 10, তাহলে 8 আছে কত হলে 10 হবে, 8 9 10 2, হাতের হলো 1, সেই 1 আর 2 3, 3 আছে কত হলে 3 হবে, কিছুই থাকে না, তাহলে উপরের হলো 24 আর নিচের হলো 60। এটি আমাদের অ্যান্সার। তবে এটাকে আমরা কি করতে পারি, যেহেতু উপরে ছোট সংখ্যা তাহলে এটা আমাদের কিন্তু প্রকৃত ভগ্নাংশ চলে আসলো, আর অপ্রকৃত যদি আসতো আমাদের অ্যান্সারটা, তাহলে আমরা কি করতাম, এখানে আবার এটিকে নিচেরটা দ্বারা ভাগ করে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতাম। তাহলে উপরেরটা যেহেতু ছোটো চলে আসছে, তাহলে তোমাদের এটি প্রকৃত ভগ্নাংশ। কিন্তু দেখো, প্রকৃত ভগ্নাংশ হলেও এই দুইটি আমার দেখে মনে হচ্ছে দুইটাকে কিছু না কিছু দ্বারা ভাগ করলে মিলবে। অর্থাৎ কত দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে 24কে ভাগ করা যায়, যেহেতু জোড় সংখ্যা এটাকেও ভাগ করা যায়, ঠিক আছে। এখন কত দিয়ে আমরা এটাকে ভাগ করব এবং কত এটার কাটাকাটি করব, এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, সেটার জন্য তোমাদেরকে আমি একটা সহজ পদ্ধতি বলে দিয়েছিলাম, মনে আছে কি না। আমরা হর এবং লবের গসাগু বের করব। গসাগু যত, ঠিক তত দ্বারা ভাগ করলেই আমাদের এটা একদম সর্বনিম্ন সংখ্যায় চলে আসে, অর্থাৎ কি লঘিষ্ঠ সংখ্যায় চলে আসে। তাহলে দেখো 24 আর 60 এই দুইটার গসাগু আমরা কীভাবে বের করছিলাম, 2 দিয়ে যদি ভাগ করি, 12 দুগুণে 24, 30 দুগুণে 60, আবার 2 দিয়ে ভাগ দিলে 6 দুগুণে 12, 15 দুগুণে 30, আবার 2 দিয়ে ভাগ দিলে, এখানে না 2 দিয়ে 6কে দেওয়া যায় কিন্তু 15কে তো দেওয়া যায় না, তাহলে 3 দিয়ে ভাগ করা যায়, 3 দুগুণে 6, 3 5 আর 15, এখন কিন্তু আর হয় না। তাহলে আমাদের গসাগু কত, এই 3টা না, এই 3টি তো আমাদের গসাগু। তাহলে গসাগু 2 গুণ 2 গুণ 3, তাহলে 2 দুগুণে 4, 3 4 12, অর্থাৎ গসাগু আসলে আমাদের 12। এই 12 দিয়ে আমরা এই দুইটাকেই ভাগ করতে পারি। যেমন দেখো, এখন আমরা 12 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হয়, আমি অন্য কালি দিয়ে দেখাই। এটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, 12 দুগুণে 24, এটাকে 12 দ্বারা ভাগ করলে 5 12 60। ক্লিয়ার? তাহলে আমরা কত দিয়ে কাটাকাটি করলাম। আমি যদি এই গসাগুটা না করে নিতাম তাহলে কিন্তু আমার অনেক ঝামেলা হতো। যেমন কি ঝামেলা হতো সেটাও দেখাই দিই। উপরে ছিল 24 আর নিচে ছিল 60। আমি এটাকে একবার 2 দিয়ে কাটতাম, 2 দিয়ে কাটলে হতো 30, উপরে হতো 12, আবার 2 দিয়ে কাটলে হতো 15, এখানে যে কাজগুলো করছি এখানে করতে হতো, আবার 2 দিয়ে কাটলে হতো 6, আবার 3 দিয়ে কাটলে হতো 5, আবার 3 দিয়ে কাটলে হতো 2। একটা অঙ্কের মধ্যে এতগুলো কাটাকাটি একটা ঝামেলা সৃষ্টি হয়ে যেত না। এই জন্য আমাদের সবচেয়ে সহজ পদ্ধতি হলো আমরা এই হর এবং লবের গসাগুটা অন্য জায়গায় রাফে করব, করে যত গসাগু হয় ঠিক তত দিয়ে কাটলেই একদম সর্বনিম্ন এতে চলে আসলো আমাদের। এখানে একটা অঙ্কের মধ্যে এত কাটাকাটি, এই ঝামেলা আমাদের আর দরকার পড়লো না। ক্লিয়ার? এই জন্য আমরা অন্য জায়গায় রাফে আগে এই ভগ্নাংশটা গসাগুটা করে নিব, তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে এটাকে আমাদের পরে লিখব কত, উপরে 2 আর নিচে 5। সুতরাং নির্ণয় সরল ফল। এখানে তো আমাকে বলে নাই সরল করো, বলছে হিসাব করো। তাহলে এখানকে আমি লিখবো সুতরাং নির্ণয় হিসাব ফল, এটাও লেখার দরকার নেই। তাহলে এখন আমরা লিখবো নির্ণয় মান, একটা মান বের করলাম আর কি, হিসাব করে একটা তো মান বের করছি, নির্ণয় মান 2 নিচে 5, এটি আনসার। শেষ। তাহলে আমাদের 4 নম্বরের যে 4-এর যে 6 নম্বর অঙ্কটা বাকি ছিল সেটি তোমাদের কমপ্লিট হয়ে গেল। একেবারেই সহজ অঙ্ক কিন্তু এগুলি, কিন্তু শুধুমাত্র তোমাদের একটু মনোযোগী হতে হবে। মনোযোগ দিয়ে দেখলে তোমরা দেখবে এই অঙ্কগুলো খুবই সহজ এবং এগুলি কিন্তু খুবই জরুরি। তোমাদের ভবিষ্যতে প্রতিটি ক্লাসে তোমাদের এই ভগ্নাংশের যোগ বিয়োগ বিভিন্ন জায়গা বিভিন্ন পদে পদে তোমাদের এগুলি কাজে লাগবে। আর এই ভগ্নাংশের যোগ বিয়োগের সময় আমি দেখছি তোমরা তো বছর ক্লাস 5-এ তোমরা কিন্তু 3 থেকেও ভগ্নাংশ করে আসছো, 3-তে করছো, 4-এ করছো, বা 5-এ করছো। তোমরা হয়তো বা এখনও তোমাদের কাছে এগুলি নতুন মনে হচ্ছে, অথচ এগুলি কিন্তু তোমাদের আগে থেকেই সব পারার কথা। কিন্তু আমি এমনও দেখছি ক্লাস 9-10-এ বড় ক্লাসেও যখন করাতে যাই তখন এই ভগ্নাংশের যোগ বিয়োগ আমার কীভাবে করতে হয় এখানে এসে
করে আসছে, কিন্তু বিগত 7-8 বছর করে আসছে, কিন্তু তারপরেও ভুলে যায়। কিন্তু তোমাদের ভুললে হবে না, তোমাদের প্র্যাকটিস করলে, তোমরা যদি সঠিকভাবে বুঝে অঙ্ক করো তাহলে তোমরা সারা জীবনেও ভুলবে না। আর তোমরা যদি না বুঝে শুধুমাত্র যা করাইলো ওইগুলি করানো হলো ওইগুলি দেখে দেখে উঠায় রাখলা, পরে ওইটাকে মুখস্থ করে ফেললা, এটা মনে থাকবে না, এটাই স্বাভাবিক। তাহলে তোমাদেরকে বুঝতে হবে আগে, সঠিকভাবে বুঝে অঙ্ক করবে, তোমরা দেখবে তোমাদের সারা জীবন মনে থাকবে, তোমার আর ভোলার কোনো সম্ভাবনাই থাকবে না। চারের 7 নম্বর অঙ্কটা, এটা একদমই সহজ। মাঝে মাঝে একটু বড় অঙ্ক দিছে, মাঝে মাঝে দু একটা আবার একটু ছোট অঙ্ক দিছে, ছোট বড় মিলিয়েই আছে এখানে। যেমন 4-এর 7, 7 এখানে আছে 7 নিচে 13 বিয়োগ 6/13 যোগ 5/13। তাহলে দেখো তিনটেই 13, তাহলে এটা লসাগুটাও হবে 13, এই জন্য বললাম সহজ অঙ্ক দিয়ে দিছে একবারে। এবার 13 দিয়ে 13কে ভাগ করলে থাকে কত? 1, সেই 1 দিয়ে 7কে গুণ করলে 7। আমি কিন্তু এখানে আর গুণ দেখাই দিলাম না, কারণ এটা ছোট, আগের অঙ্কটা একটু বড় ছিল, যার জন্য আমরা গুণটা দেখাই দিছি যেন আমার পরের লাইনে গুণটা করতে সহজ হয়। আচ্ছা, বিয়োগ 13 দিয়ে 13কে ভাগ করলে আমাদের 1, সেই 1 দিয়ে 6কে গুণ করলে 6 × 6, এখানে 5। আমরা তো জানি নিচে সব সমান থাকলে উপরেরটা যা আছে তাই বসে, কেন বসে সেটাও তোমাদের এর আগে অনেকবার আমি বুঝিয়ে দিয়েছি। এবার দেখো নিচের 13 আমাদের যোগের আছে কত? 7 আর হলো 5। 7-এর আগে কিছুই নাই মানে এটা যোগ, 5-এর আগে যোগ, তাহলে 7 আর 5কে আগে আমরা যোগ করি, 7 5 কত? 12। তার মধ্যে থেকে বিয়োগ করতে বলছে শুধু একটাকে, 6কে, তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে কত থাকে? 6, আর নিচে থাকে 13। এটি অ্যান্সার। সুতরাং নির্ণয় মান 8 নম্বরটা দেখো, এ পাশেই করে দিই। 8-এ এখানে কী দেওয়া আছে? উপরে 3 নিচে 4 যোগ 8/7 বিয়োগ 12/11। এই তো। তাহলে এখন আমার কাজ করতে হবে কি? 8, 4, 8 এবং 12 এই তিনটার লসাগু বের করতে হবে। তাহলে 4, 8 এবং 12 এর লসাগু কত? আমরা অন্য জায়গায় রাফে আগে লসাগুটা বের করব। কত 4, 8, 12 এই তিনটির লসাগু আমরা বের করব। 2 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে 4কে ভাগ করলে থাকে 2, 8, 6। আবার 2 দিয়ে ভাগ দিলে এখান থেকে 1, আর একটু ভুল করছি, 2 দিয়ে যখন 4কে ভাগ দিলাম 2, 2 দিয়ে 8কে ভাগ দিলে কত হয়? 4, আর 2 দিয়ে 12কে ভাগ দিলে 6। আবার 2 দিয়ে 2কে ভাগ দিলে 1, 2 দিয়ে 4কে ভাগ দিলে 2, 2 দিয়ে 6কে ভাগ দিলে 3। লসাগু কত হয়? 2 গুণ 2 গুণ 2 গুণ 3 সমান 2 দুগুণে 4, দুগুণে 8, 3 8 24। তার মানে এখানে আমাদের লসাগু 24। এখন দেখো 4 দিয়ে 24কে ভাগ দিলে কত হয়? 4, 6, 24। আর সেই 6-এর সাথে যদি আমরা 3 গুণ করি, 3, 6, 18। 8 দিয়ে 24কে ভাগ দিলে 3 8 24, আর সেই 3, তাহলে আমরা 3 পেলাম, আর সেই 3 দিয়ে 7কে গুণ করলে 3 7 21 বিয়োগ 12 দিয়ে 24কে ভাগ দিলে হয় 2, 12 দুগুণে 24, আর সেই 2 দিয়ে 11কে গুণ দিলে 11 দুগুণে 22। তাহলে দেখো নিচে তো আমাদের 24, আর উপরে যোগের আছে কত? 1 আর 8 9, 2 আর 1 3 আছে, এই হলো 39 আছে যোগের, আর বিয়োগের আছে 22। দেখো এই 39 থেকে 22 বিয়োগ করবো, তাহলে 2 আছে কত হলে 9 হবে, 7 হলে 2 আছে কত হলে 3 হবে, 1 হলে। এই তো। তাহলে আমার কিন্তু এটাও
প্রকৃত ভগ্নাংশে চলে আসছে, উপরেরটা ছোট নিচেরটা বড়। এবং দেখো 17 হলো একটা মৌলিক সংখ্যা, আর নিচেরটা আমাদের জোড় সংখ্যা আছে, কিন্তু থাকলেও এটাকে আর কোনো কাটাকাটি করা যাবে না, যেহেতু আমাদের উপরেরটা মৌলিক সংখ্যা এবং নিচেরটা জোড় সংখ্যা, অতএব এটা আর কমন কোনো সংখ্যা নাই যে সংখ্যা দ্বারা উভয়কে ভাগ করা যায়। এটা যদি আমরা গসাগু বের করি, সেই গসাগু আসবে 1, এটা তোমরা জানো। তাহলে এখন আমরা লিখি, সুতরাং নির্ণয় মান 17 নিচে 24। শেষ। 4 নম্বরে আমাদের 7, 8, 6, 7, 8 তিনটি অঙ্ক বাকি ছিল, তিনটি সমাধান হয়ে গেল। এখন আরেকটি অঙ্ক আছে 9 নাম্বার, আমি এই দুটিকে মুছে দিলাম। তাহলে এক সমস্ত 3-এর 1 যোগ 3 সমস্ত 4-এর 1 বিয়োগ 2 সমস্ত 6-এর 5 বিয়োগ 4-এর 3। 1 সমস্ত 3-এর 1 যোগ 3 সমস্ত 4-এর 1 বিয়োগ 2 সমস্ত 6-এর 5 বিয়োগ 4-এর 3। তাহলে এই তো আমাদের অঙ্কটা দেওয়া আছে। এখন এটাকে সমাধান করতে হলে আগে আমাদের এগুলিকে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। 3 একে 3 আর একে 4, নিচে হলো 3 যোগ 3 4 12 আর একে 13, নিচে 4 বিয়োগ 6 দুগুণে 12 আর 5, 6 দুগুণে 12 আর 5 17, নিচে 6 বিয়োগ উপরে 3, নিচে 4। এখন দেখো আমাদের এই 3 4 6 4 এই নিচে যে সংখ্যাগুলো আছে এই সবগুলো সংখ্যার কি করব, লসাগু বের করব। তাহলে এই সবগুলো সংখ্যার লসাগু কত হয় বলো? 3 4 6 4। আমরা লসাগু করতে হলে 2 দিয়ে আগে ভাগ দিই, 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, যার জন্য 3-এর 3ই নামলো। কিন্তু 4কে 2 দিয়ে ভাগ দিলে আমাদের কত থাকে? 2। 6কে 2 দিয়ে ভাগ দিলে থাকে 3, 4কে 2 দিয়ে ভাগ দিলে থাকে 2। আবারও 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলে 3-এর 3ই রইল, কিন্তু এই 2কে 2 দ্বারা ভাগ করলে 1, এখানে 3 1। এবার 3 দিয়ে ভাগ করা যায় 3কে, তাহলে 1, এখানে থাকবে 1 1 1 1। তাহলে আমাদের লসাগু কত হয়? লসাগু হলো 2 গুণ 2 গুণ 3, 2 দুগুণে 4, 3 4 12। তাহলে এই সবগুলো সংখ্যার লসাগু কত? 12। এই তো। এখন এই 3 দিয়ে 12কে ভাগ করব। 3 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 3 4 12। আর সেই 4 দিয়ে আবার 4কে গুণ করলে 4 4 16 যোগ 4 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 3। আর সেই 3 দিয়ে 13কে গুণ করলে 3 13 39 বিয়োগ 6 দিয়ে 12কে ভাগ করলে 2, সেই 2 দিয়ে 17কে গুণ করলে 17 দুগুণে 34। 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 দিয়ে 3কে গুণ করলে 3 3 9। নিচে থাকে আমাদের 12। আর উপরে আমরা যোগেরগুলো আলাদা করি, বিয়োগেরগুলো আলাদা করি। তাহলে যোগের আছে কোনটা? এইটা এইটা, আর এই দুইটা আছে বিয়োগের। তাহলে যোগের দুইটাকে একত্র করি। একত্র করি মানে কি? যোগ করি। যোগের দুইটাকে আমরা একত্র করে ফেললে তাহলে কত হয়? 9 আর 6 15-র 5, হাতে এলো 1, 3 আর হাতে রেখে 4 আর একে 5, 55 আসলো আমাদের যোগের। এবারে বিয়োগের আছে কত? 9 আর 4 13-র 3, হাতের হলো 1, সেই 1 আর 3-এ 4। তাহলে বিয়োগে আসলো আমাদের 43 আর যোগের আসলো 55। এবার আমরা এই 55 থেকে 43 বিয়োগ করব। 3 আছে, কত হলে 5 হবে? 2 হলে। 4 আছে, কত হলে 5 হবে? 1 হলে। আর নিচেও আছে আমাদের 12। দেখো 12 আর 12 এর গসাগু কত? 12। সেই 12 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 1। এটি উত্তর। তাহলে সুতরাং নির্ণয় মান 1। শেষ আমাদের কিন্তু
9 নম্বর অঙ্ক অর্থাৎ 4 নম্বরে আমাদের যেগুলি বাকি ছিল গতদিন আমি সমাধা করে দেই নাই, যে পর্যন্ত সমাধা করে দিয়েছিলাম তারপরে যতটুকু বাকি ছিল সেই বাকি অংশগুলো আজকে শেষ হলো 4-এর। এরপর আমাদের বাকি হলো 5 আর 6, আর 5-6 আমরা এখন করে ফেলি। ঠিক আছে, সেই দুটি অঙ্ক আর যে দুটি অঙ্ক বাকি আছে সেই দুটি অঙ্ক হলো প্রশ্নের অঙ্ক। আর প্রশ্নের অঙ্ক মানেই তো তোমাদের কঠিন কিছুই না, আগে আমরা যা যোগ বিয়োগ গুণ ভাগ যা যা করে আসছি ওইগুলোকেই শুধুমাত্র প্রয়োগ, অর্থাৎ বাস্তব প্রয়োগে কিছু সংখ্যার মাধ্যমে এবং কথার মাধ্যমে, এগুলোর মধ্যে কোনো কথা লেখা নাই, শুধু সংখ্যাগুলোই দেওয়া আছে। আর প্রশ্নের অঙ্ক মানে সেখানে কথা দেওয়া আছে এবং সাথে সংখ্যা দেওয়া আছে, এগুলোর মাধ্যমে আমাদের বাস্তব প্রয়োগগুলো, বাস্তব জীবনের কিছু তথ্যগুলো উপাত্তগুলোকে নিয়ে যে অঙ্কগুলো হয় ওগুলি হলো আমাদের প্রশ্নের অঙ্ক। যেমন দেখো এখানে আমাদের 5 নম্বর অঙ্কে কী দেওয়া আছে, 3 সমস্ত 4-এর 3 মিটার এবং 2 সমস্ত 3-এর 1 মিটার দৈর্ঘ্যের 2টি ফিতা একত্রে কত মিটার। বাস্তব প্রয়োগ, তার মানে একটা ফিতা, তোমরা যে কোনো বড় ফিতাগুলো আছে সেই ফিতা হলো 3 সমস্ত 4-এর 3 মিটার একটা ফিতা, আরেকটা আছে 2 সমস্ত 3-এর 1 মিটার ফিতা। তাহলে দুইটা ফিতা আলাদা আলাদা আছে, বললো দুইটাকে অ্যাড করো মানে যোগ করো, একত্র করো। একত্র করা মানে কি, যোগ করা। তাহলে এখানে বলছে একত্রে কত মিটার হবে, দুইটাকে মিলিয়ে কত মিটার হবে। তাহলে দুইটাকে আমরা একটা ফিতা বসাইলাম, তার পাশে আর একটা ফিতা বসাইলাম, বসায় তারপর আবার ফিতা দিয়ে মাপি, তাহলে স্কেল দিয়ে মাপলে দেখবো কত মিটার হয়। তাহলে এটাই তো কাজ। তাহলে দুইটাকে একত্র করা মানে কি, তাহলে কি বিয়োগ না যোগ? যোগ। তাহলে আমরা যোগ করে ফেলবো অঙ্কটা, তাহলে আর কিছুই নয়, একদমই সহজ। তিন সমস্ত 4-এর 3 মিটার ও 2 সমস্ত 3-এর 1 মিটার দৈর্ঘ্যের 2টি ফিতা একত্র করলে হয় বা একত্রে হয়, হাইফেন দিয়ে নিলাম, মানে দুইটি ফিতা একত্রে হয় কত মিটার সেটা আমরা বের করব। তাহলে 3 সমস্ত 4-এর 3 যোগ 2 সমস্ত 3-এর 1 মিটার, এই তো সমান সমান। এখন এই দুটোকে যোগ করে দেব, তাহলে কত হয়, 3 4 12, 12 আর 3 12, 13 14 15, আর নিচে থাকে 4, 3 2 6 আর 1 7, নিচে 3, এত মিটার। 4 আর 3-এর লসাগু কত, 3 4 12। এবার 12কে 4 দিয়ে ভাগ করলে হয় 3, আর সেই 3 দিয়ে 15কে গুণ করলে হয় 3 15 45। 3 দিয়ে 12কে ভাগ করলে হয় 4, আর সেই 4 দিয়ে 7কে গুণ করলে হয়, 3 দিয়ে 12কে ভাগ করলে হয় 4, আর সেই 4 দিয়ে 7কে গুণ করলে 4 7 28 মিটার। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের যোগটা করে ফেলি এবার। নিচে 12 তো 12ই রয়ে গেলো, আর উপরে 8 আর 5, 8 5 13, 3 হাতের হলো 1, সেই হাতের 1 আর 2 3 আর 4 7, উপরে 73, নিচে 12 মিটার। এখন দেখো উপরেরটা বড় আর নিচেরটা ছোট, তাহলে উপরেরটা বড় নিচেরটা ছোট থাকলে এটাকে বলা হয় কি, অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ, আলহামদুলিল্লাহ, যদি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ কোনো অ্যান্সার আসে তাহলে আমরা সেটাকে করব কি, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নিব। তাহলে এটাকে আমরা রাফ করে দিই কীভাবে। মিশ্র ভগ্নাংশ নেওয়ার প্রক্রিয়া হলো 12 দিয়ে আমরা 73কে ভাগ করব, 5 12 60, 6 12 72, বিয়োগ করলে থাকি 1। তাহলে আমাদের এটা সমান কত হবে, ভাগফল কত আসছে 6, লিখলাম। ভাগ শেষ আসছে কত 1 উপরে, আর হর তো যা আছে তাই থাকে, এত মিটার।
তাহলে আমাদের 6 সমস্ত 12 1 মিটার। এটি হলো আমাদের কি, দুইটি ফিতা একত্র করলে আমাদের এত মিটার হয়। তাহলে উত্তর 6 সমস্ত 12 1 মিটার। ব্যাস, আর কিছু দরকার নেই। তাহলে 6 নম্বর অঙ্কটা কিন্তু কমপ্লিট। তোমরা আশা করি তুলে ফেলেছ। আমি পরবর্তী অঙ্কে চলে যাই, 6 নম্বর অঙ্কে। দেখো 6 আমাদের কি বলছে, এখানে বলছে গীতার আছে এক সমস্ত 6/5 লিটার কাছে, গীতার কাছে মানে গীতার কাছে এক সমস্ত 6/5 লিটার ও মামুনের কাছে 8/13, মানে নিচে হলো হর হলো 8 এবং লবে আছে 13, মানে 8/13 মানে 8/13 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? তাহলে এই অঙ্কটা করতে হলে আমাদের এই চ্যাপ্টার যখন আমরা 6ষ্ঠ অধ্যায় শুরু করছিলাম, একদম প্রথম অঙ্কটাই কিন্তু করছিলাম আমরা সংখ্যা, যে কোনো সংখ্যাগুলোকে 2টি ভগ্নাংশ থাকলো বা 3টি ভগ্নাংশ, 4টি ভগ্নাংশ, অর্থাৎ একাধিক ভগ্নাংশ থাকলে সেই ভগ্নাংশের তুলনা শিখছিলাম আমরা। এই ভগ্নাংশগুলোর মধ্যে একাধিক ভগ্নাংশের মধ্যে কোনটি বড় কোনটি ছোট, তাহলে এই তুলনাগুলো শিখে আসছিলাম। হয়তো বা এতদিনে ভুলে গেছে, এর মাঝখানে কিন্তু আর আমরা ওই তুলনাগুলো কিন্তু করি নাই। মাঝখানে আমাদের সব চলে আসছি যোগ বিয়োগের মধ্যে শুধু। কিন্তু সেই তুলনাটা একদম প্রথম লেকচারে তোমরা এই 6ষ্ঠ অধ্যায়ের তোমরা প্রথম লেকচারটা তোমরা দেখে নিতে পারো। সেখান থেকে তুলনা সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা তোমরা পাবে। 6ষ্ঠ অধ্যায়ের প্রথম লেকচারটা কত নম্বর লেকচার সেটাও বলে দিই আমি। ষষ্ঠ অধ্যায়ের প্রথম লেকচারটা ছিল আমার ডায়েরিটা বের করলাম 66 নাম্বার লেকচার। অর্থাৎ এখন যেমন চলছে 73 নাম্বার লেকচার, তোমাদের 66 নং লেকচার, ভগ্নাংশের তুলনা অর্থাৎ। পাবে। আমি আজকেও একটু আলোচনা করে দিব, কিন্তু সামান্য একটু আলোচনা করব, কিন্তু ওখানে তো ডিটেইল তোমাদেরকে বোঝানো আছে। তোমরা যদিও দেখেছো, তারপরও আবার তোমাদেরকে বলে দিলাম। তাহলে এই লেকচারটা দেখে নিলে ওখান থেকে তোমরা বিস্তারিত আরও ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে? তার সেখানে দেখো তুলনা বলতে কি, আমাদের কোনটি বড়, কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট, এই সম্পর্কে আমরা জানবো এখানে। তাহলে যদি আমরা যার ভগ্নাংশটি বড়, যার মানটা বড়, তার কাছে বেশি জুস আছে, এখানে বলছে কার কাছে বেশি জুস আছে, তাহলে আমাদের আগে দেখতে হবে দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা বড়। তাহলে যেটা বড় তার কাছে বেশি আছে। এই তো প্রশ্ন, আমাদের একটা প্রশ্ন শেষ হয়ে গেলো। আবার ওইটার সাথে আরও বলছে কত বেশি আছে। তাহলে যার কাছে বেশি আছে সেই বেশিটা থেকে কমটাকে যদি বিয়োগ করি, বিয়োগ করলেই পাওয়া যাবে কত বেশি। যেমন আমার কাছে যদি থাকে 10 টাকা, আরেকজনের কাছে যদি থাকে 7 টাকা, তাহলে আমি বলবো কার বেশি আছে, তাহলে বলবো আমার বেশি আছে। কত টাকা বেশি আছে, এই 10 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে কত থাকে 3, তাহলে 3 টাকা বেশি আছে আমার। তাহলে ঠিক একই পরিমাণ, একইভাবে মানে জোসের পরিমাণ কার বেশি আছে সেটি হলো আমাদের মূল প্রশ্ন। বেশিটা দেখাতে হলে আমাদের তুলনা করতে হবে, তুলনা করে তারপরে আসবো আমরা কত বেশি, সেটা তো বিয়োগ অঙ্ক তো তোমরা পারবেই। উপরে ছয়কে 6 সাথে 5 যোগ করলে 11, নিচে 6 লিটার। আমরা কিন্তু একবার এটাকে
মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিলাম, ঠিক আছে। এবং মামুনের কাছে জুস আছে, এটা অপ্রকৃততেই করে দেওয়া আছে 13/8 লিটার। এখন আমার প্রশ্ন হলো 11 ভাগের 6 ভাগ বড় না 13 ভাগের 8 ভাগ বড়, এই দুইটার মধ্যে কোনটা বড়? এখন আমরা কিছু দিয়ে বুঝতে পারছি না, তাহলে আমাদের কাজ করতে হবে কীভাবে? দেখো, এই মানটার মধ্যে নিচে হর আছে 6 আর এইটার হর আছে 8, তাহলে এই 6 এবং 8 যদি সমান হতো তাহলে আমরা বলে দিতে পারতাম খুব সহজেই যে হর যদি সমান থাকে তাহলে আমরা জানি লবের মান যারটা বড় সেটাই বড়, আর হর যদি অসমান থাকে অর্থাৎ লব যদি সমান থাকে তাহলে হরের মানে যেটা বড় সেটি হয় ছোট। তাহলে এখন আমাদের এই দুইটার মধ্যে তুলনা করতে হলে আমাদের হরের দুইটা মানকে সমান আনতে হবে, আর হর দুইটিকে সমান করার একটি পথ, সেটা হলো হর দুইটির লসাগু বের করা। তাহলে এখন আমরা লিখি 11/6 ও 13/8 ভগ্নাংশ দুইটির হর 6 ও 8 এর তোমাদের এক লাইনে এত বড় লাইন আটবে না, যেহেতু আটবে না তাহলে তোমরা এখান থেকে হর 6 ও 8 এর লসাগু সমান সমান এখানে একটা মান আসবে, সেই মানটা আমরা মেবি 24 আসবে। তারপরেও আমি করে দেখাবো, এখানে তোমরা এখানে রাফ করবে 6 8, এখানে রাফটা দেখাবে। তাহলে এখানে রাফ দেখাতে গেলে 2 দিয়ে ভাগ দিলে 3 4, আর তো যায় না, তাহলে লসাগু কত? 2 গুণ 3 গুণ 4, 2 গুণ 3 গুণ 4, 6 দুগুণে 3 দুগুণে 6, 4 6 24, তাহলে আমাদের লসাগু আসলো কত? 24 না? তাহলে এখন আমরা লিখতে পারি 11 নিচে 6, এটা আমাদের একটা ভগ্নাংশ ছিল, তাই না? এই ভগ্নাংশটাকে আমরা কি লিখতে পারি বা কিভাবে লিখতে পারি? আমাদের টার্গেট এই ভগ্নাংশ, হর আছে 6 কিন্তু আমরা 6 না, আমরা 12 বানাবো, না 24 বানাবো। তাহলে আমরা এই 24 বানাতে হলে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? উপরে আমাদের 11 আছে, তাই না? তাহলে এই 6 দিয়ে 24কে ভাগ করব, কত হয়? 4 6 24, তাহলে এখানে আমাদের 4, তাহলে এখানে যেমন 4 পেলাম উপরেও আমরা 4ই লিখব। তাহলে এখানে 4 6 24, 4 11 44। আচ্ছা, আরেকটা ভগ্নাংশ আছে আমাদের 13 নিচে 8, এটাকেও আমাদের 13 নিচে 8। এখন এই 8-এর সাথে কত গুণ করলে আমাদের 24 হবে? তাহলে সেটা বের করতে হলে আমাদের কী করব? 8 দিয়ে 24কে ভাগ দিই, 3 8 24, তাহলে 3 দিয়ে যদি আবার গুণ করি, 3 আর 8 গুণ করলে আমাদের কত হয়? তাহলে এখানেও নিচে 3 গুণ করলে উপরেও 3 গুণ করতে হবে, 3 দিয়েই গুণ করতে হবে, অর্থাৎ আমাদের হর এবং লবকে সমান সংখ্যক সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে সমান সংখ্যা দ্বারা গুণ করতে হবে, তাহলে 3 8 নিচে কত হয়? 24, আর 3 13 39। তাহলে দেখো, এখন আমাদের প্রথম ভগ্নাংশটায় হর 24, দ্বিতীয়টায়ও 24, কিন্তু লবের মধ্যে দেখো প্রথম ভগ্নাংশে 44, দ্বিতীয় ভগ্নাংশে 39। তাহলে দুইজনেরই হর সমান, দেখো দুইজনেরই হর কিন্তু সমান, কিন্তু লবের মধ্যে বড় কোনটা? লবের মধ্যে বড় কিন্তু আমাদের 44, তাহলে যেটা বড় আমাদের ওই মানটাও বড় হবে। তাহলে এখন আমরা লিখি, সুতরাং 44 নিচে 24 এটা বড় কার চেয়ে? 39 নিচে 24-এর তুলনায়। বা আমরা বা দিয়ে লিখি, এই 44/24 এটা কার? এই মানটা কোন ভগ্নাংশের ছিল? 11/6। এই ভগ্নাংশের এই 44/24টা কার ছিল? 11/6-এর ছিল না? ইজ গ্রেটার দেন এই ভগ্নাংশটা কার ছিল? 13/8 হওয়ায়, তাহলে এই ভগ্নাংশটা আমাদের প্রথমটা 11/6 এটা কার ছিল? এটা ছিল গীতার না মামুনের? 11/6 এটা কার ছিল? গীতা, তাহলে গীতার ছিল বেশি। আমাকে প্রশ্ন করছে কার বেশি জুস আছে,
তাহলে কার বেশি জুস? এখানে গীতার বেশি জুস। তাহলে এখন আমাদের প্রশ্নটা এখানে কীভাবে বলছে, কার জুসের পরিমাণ বেশি। তাহলে কার জুসের পরিমাণ বেশি? গীতার জুসের পরিমাণ বেশি। এত হওয়ায় গীতার জুসের পরিমাণ বেশি। আমাদের একটা প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল। এখন দ্বিতীয় প্রশ্নের জন্য আমরা অগ্রসর হব। দ্বিতীয় প্রশ্নে কি বলছে? কত বেশি। তাহলে কার বেশি আমরা তো পেয়ে গেলাম, গীতার। এখন কত বেশি সেটা বের করতে হলে তাহলে যার বেশি তার থেকেই তো যার কম সেটাকে বিয়োগ করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে গীতারটা বেশি, গীতা থেকে আমরা মামুনকে বিয়োগ করব। তাহলে এখন লিখি, সুতরাং গীতার বেশি আছে কত? দেখো, বিয়োগ করার জন্য আমাদের আরেকটা সহজ পদ্ধতি। এখন আমরা এই অংশে যাব না, আমরা এইটা থেকে, এই যেখানে 44 নিচে 24 বিয়োগ 39, এই 44/24টি তো গীতার, আর 39/24ই হলো মামুনের। তাহলে এখানে 39/24 এত লিটার, ঠিক আছে, সমান সমান দুইটি নিচে 24 মানে 24ই লসাগু, আর উপরে থাকবে কত? দুইটি লসাগু সমান হলে, হওয়ার দুইটি সমান হলে তাহলে উপরেরটা যা আছে তাই লিখতে হয়। 44 বিয়োগ 39 লিটার। 44 থেকে 39 বিয়োগ করলে কত থাকে? আমাদের নিচে কি দেখা যাবে? যেতে পারে। আচ্ছা, যাই হোক, 44 থেকে 39 বিয়োগ করলে আমাদের কত থাকবে সেটাকে আমরা লিখি। নিচে তো 24 আছে, আর উপরে 39, 40, 41, 42, 43, 44, 5 থাকে, 5 এত লিটার। এটি উত্তর। তাহলে 24 ভাগের 5 ভাগ এত লিটার বেশি আছে। এখন এটার উত্তরটা আমার এখানে যেহেতু জায়গা নাই, আমি উত্তরটাকে অন্য জায়গায় লিখি, অন্য কালি দিয়ে লিখি, যাতে তোমাদের আরেকটু ক্লিয়ার হয়, বুঝতে সহজ হয়। তাহলে এটার উত্তরটা চলে যাবে আমার এখানে। উত্তর গীতার জুসের পরিমাণ বেশি আছে এবং কত বেশি? 5 নিচে 24 লিটার বেশি। দুইটা প্রশ্ন আমরা একসঙ্গে দিয়ে দিলাম। তবে দুইটা প্রশ্ন আমরা এই এবং না দিয়ে আমরা এক সেন্টেন্সে দিয়ে দিতে পারি, সিম্পল সেন্টেন্সে আমরা দিয়ে দিতে পারি। সেটা কি? এখানে আমরা বলে দিতে পারি গীতার জুসের পরিমাণ এত লিটার বেশি। এখানে আমরা দুইটা প্রশ্ন, যেহেতু বইতে বলছি যে আমরা দুইটাকে আলাদা আলাদা দুইটা প্রশ্নের উত্তর দিছি, কিন্তু সেই দুইটা না দিয়ে তোমরা এক কথায়ও দুইটা প্রশ্নের উত্তর হয়ে যেত। তাই আলাদা আলাদা কীভাবে দিলাম? গীতার জুসের পরিমাণ বেশি আছে, ফার্স্টে আমাদের বলছে কার বেশি আছে, সেটার উত্তরটা হয়ে গেল। এর পরবর্তীতে বলছে কত বেশি আছে, সেটার উত্তরটা হলো এত লিটার বেশি আছে। দুইটা প্রশ্ন আমি আলাদা আলাদা দিলাম উত্তর। ঠিক একইভাবে তোমরা উত্তরটাকে দুইটা কি এক সেন্টেন্সের মাধ্যমে, এখানেও এক সেন্টেন্স এবং দেওয়াতে আমাদের এক সেন্টেন্সই হয়েছে, কিন্তু আমরা ওইটাকে একদম সরল বাক্যে আমরা এটাকে দিয়ে দিতে পারতাম। সেটা কি? গীতার জুসের পরিমাণ এত লিটার বেশি। ঠিক আছে, তোমরা যেভাবে খুশি সেভাবেই দিতে পারো। তাহলে আমাদের 6 নম্বর অঙ্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ এর মাধ্যমে আমাদের অনুশীলনী 6-এর ক শেষ হলো আজকে। এখন অনুশীলনী কিন্তু 6-এর কতে, এখানে 6 নম্বরটা অনুশীলনীটা কিন্তু এখানে যোগ আর বিয়োগ নিয়ে যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা সমাধান করলাম। আগামী ক্লাসে এই ভগ্নাংশেরই দেখবা গুণ ভাগ নিয়ে আমরা আলোচনা করব। গুণ ভাগ নিয়ে আলোচনা, সেটা হলো আমাদের 6-এর খতে। অর্থাৎ এটাও কিন্তু একটু মনে বড় একটা অধ্যায়, অনেক বড় একটা অধ্যায়। এখানে আমাদের একদম 64 পৃষ্ঠা পর্যন্ত। আজকে যেমন আমি কত পৃষ্ঠার অঙ্ক করালাম? 44 পৃষ্ঠা বইয়ের। ঠিক আছে, এই 44-এর পর 45 থেকে 64 পর্যন্ত, অর্থাৎ এখানে প্রায় আরও 20 পৃষ্ঠা, আরও 20 পৃষ্ঠা আছে এই শুধুমাত্র ষষ্ঠ অধ্যায়, ভগ্নাংশের অধ্যায়। যার জন্য আগামী ক্লাসগুলোতে আমরা একটু ক্লাসটাকে একটু লেন্দি হলেও, একটু বড় হলেও আমরা দ্রুত বোঝানোর চেষ্টা করবো, যেন তোমাদেরকে সম্পূর্ণ চ্যাপ্টারটা খুব দ্রুততার সাথে শেষ করতে পারি, কারণ এরপরেও আমাদের আরও অনেকগুলো অধ্যায় রয়ে গেছে। তা ঠিক আছে, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের নতুন অধ্যায়, নতুন কিছু গুণ, এই ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা শিখলে, গুণ ভাগ শিখবে আগামী ক্লাসে।
তাহলে সেই হিসেবে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং ভালো থেকো। আর একই সাথে আমাদের এই চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ সকলকে।